হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। সবাইকে আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে আহ, আমি আহ, আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কি না। তো যারা আমার রিডিং প্রতিনিয়ত দেখো, আমি আশা করব তাদের রিডিং মানে তারা যে ধরনের কোশ্চেন করবে সেই ধরনের রিডিং করার। তো আজকে সেই একটা রিডিং করব। তো চলো রিডিংটা শুরু করা যাক। তার আগে আমি যে বলে থাকি যেগুলো, এটা জেনারেল টাইমলেস রিডিং। মেল ফিমেল ট্রান্সজেন্ডার কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যাদের রয়েছে সবাইয়ের জন্য। এবং এটা আজ করছি মানে আজ দেখতে হবে তেমন না। আজ থেকে 1 বছর পরেও যদি তোমার কাছে পৌঁছায়, তোমার জন্য সেটাও রেজোনেট করবে। যেহেতু এগুলো না সবাইয়ের কাছে যায় না, যেটা সত্যি কথা হলো, এগুলো সবাইয়ের কাছে যায় না। ইউনিভার্স চাইছে তোমার কাছে যাক, তোমার সাথে কানেক্ট হোক, সেই জন্যই তোমাদের কাছে আসে। তো এটা ভাবার দরকার নেই যে আমার জন্য এটা নয়, বা আমি কেন এটা দেখবো, এটা আমার সাথে ম্যাচ করবে না। এগুলো কিন্তু একদমই নয়। ইউনিভার্স না চাইলে তোমার কাছে এটা কখনোই যাবে না। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো সবাইকে বললো প্লিজ সবাই রিডিংটাকে ক্লেম করো, কারণ ট্যারোট এনার্জি পিক করে আর গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করে। তো তুমি কিছু দিলে তবেই তুমি পাবে, এরকম ব্যাপার। তো তার জন্য অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, কারণ ইউনিভার্স আমাদের সব কিছুর জন্য ইউনিভার্স। তাই আমি সবসময় বলবো ইউনিভার্সকে, সবসময় তোমরা থ্যাংক ইউ বলো। যে কোনো কিছুতেই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানো, দেখবে জিনিসগুলো আরও বেশি হবে এবং দুগুণ বেড়ে যাবে। সরি, দুগুণ না, 10 গুণ বেড়ে যাবে। তো চলো রিডিংটা শুরু করা যাক আর কি। তো আজকে ফার্স্ট আমি তোমাদের এনার্জি দেখবো। তোমাদের এনার্জির সাথে যদি ম্যাচ করে যায়, তাহলে তোমাদের যাদের প্রিয় মানুষদের নিয়ে আমি রিডিংটা করবো, তাদের এনার্জির সাথে অবশ্যই মানে মিলে যাবে আর কি। তো যাই হোক, চলো। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি আছে, এটা আমাকে সঠিক অ্যান্সার সাহায্য করুন। ভিউয়ার্স, আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করুন। একজন আমাকে সাহায্য করুন। যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে দাঁড়িয়ে কী এনার্জি রয়েছে। দেখো, একজনকে কমেন্ট করেছিল যে আমি নাকি রিডিং মানে আমি নাকি কার্ড বেছে বেছে তুলছি। দেখো, আমি একটা কথা বলি, তোমাদের কাউকে আমি পার্সোনালি চিনি না, সেহেতু তোমাদের সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে যার জন্য আমি তোমাদেরকে ভালো কোনো কার্ড তুলবো বা খারাপ কোনো কার্ড তুলবো। এতে আমার লাভের কিছু নেই, কিন্তু এটা বোঝো। আমার এতে কিছুই নেই, আমি জাস্ট একটা মাধ্যম। ইউনিভার্স আমাকে যা মেসেজ দেবে আমি তোমাদের কাছে সেটাই তুলে ধরবো। এটা আমি জাস্ট একটা মাধ্যম। মানে আমি তোমাদেরকে খারাপও করার কেউ নয়, ভালো বলারও কেউ নয়। যেমন আসবে আমি তেমনই তোমাদেরকে জানাবো। আমার সাথে তোমাদের এমন চেনাশোনা নেই যে খারাপটা বলতে আমার খুব দ্বিধাবোধ হবে, বা ভালোটা বললে আমার কিছু তুমি বেশি টাকা দেবে, এরকম ব্যাপার কিন্তু নয়, সেটা বোঝো। তোমাদের সামনেই আমি স্প্রেড করি, তোমাদের সামনেই আমি কার্ড তুলি। পাঁচটা নিয়েছি, এবারে কার্ডগুলোকে দেখব। আচ্ছা, পরপর আমি কার্ডগুলোকে ডিকোড করি, যেহেতু সামনে আসতে প্রবলেম হচ্ছে এই একসাথে রাখলে। দেখি একসাথে রাখা যায় কিনা, চেষ্টা করি।
তো আগে পিছু ভাবে রাখার। আচ্ছা, আশা করি কিছুটা হলেও দেখাতে পারছি। প্রথমত তোমাদের কারোর ভিতরে, মানে কারো রিলেশনের ভিতরে আজকে যা এনার্জি দেখছি, কারো রিলেশনের ভিতরে থার্ড পার্টি ঢুকে গিয়ে মানে সম্পর্কটাকে একদম শেষ করে দিয়ে সে বেশ মজায় আছে, এইরকম এনার্জি। দ্বিতীয়ত তোমাদের কিছু বিষয় না ভীষণ ইম্যাচিওর আছো, বিশেষ করে রিলেশনের দিক দিয়ে। মানে তোমাদেরকে না যে যা বোঝায় তোমরা বুঝে যাও, যেরকম যে ভালো কথা বলে ভালো কথা শোনো, যে খারাপ কথা বলে মানে প্রতিবাদও করতে পারো না, এবং যে যেটা বোঝায় সেটা ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা তোমাদের নেই। মানে ভীষণ সরল সাদাসিধে যাকে বলে সেই ধরনের তোমরা আর কি। কিন্তু এতটা সরল সাদাসিধে হও না যাতে মানুষ তোমাদেরকে মারিয়ে দিয়ে চলে যায়, এরকম এতটা সরল সাদাসিধে হও না, এটাই বলবো। তো ভীষণভাবে ইমোশনাল একজন মানুষ, ইম্যাচিওর মানুষ, রিলেশনের দিক দিয়ে ভীষণ ইম্যাচিওর। আর একটু ম্যাচুরিটি দেখাতে হবে, ম্যাচিওর হতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখছি যে তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের কাছে প্রপোজাল নিয়ে যেতে চাইছো, মানে ভাবছো নিয়ে যাবে, কিন্তু মানে সেই মুভমেন্টটা নেই এখন। মানে যে ফোন করবো এক্ষুনি, ফার্স্ট এনার্জিটা নেই, ফোন করব বা এক্ষুনি চলে যাবো তার কাছে, এরকম ব্যাপার নেই। মানে ভাবছো, মনে মনে একটা চিন্তাভাবনা এনেছো যে আমি তাকে প্রপোজ করবো বা ফোন করব, এরকম একটা তোমাদের মনে মনে রয়েছে, মনে মনে ভাবছো আর কি। এবং দ্বিতীয় আরেকটা যে তোমরা কোনো সিচুয়েশানে ভীষণভাবে বদ্ধ হয়ে রয়েছে, মানে সিচুয়েশানটা থেকে না বেরোতে পারছো না, ভীষণভাবে আটকা পড়ে আছো যাকে বলে। মানে সব দিক দিয়ে বেঁধে রাখলে যেরকম একটা পরিস্থিতি হয় না, সেই রকম তোমাদের এনার্জি রয়েছে। আর আরেকটা জিনিস রয়েছে যে তোমাদের আবার সব কিছুর সাথে তোমরা আবার ম্যাটেরিয়াল লাইফকে একটু বেশি ভাবছো। মানে ম্যাটেরিয়াল লাইফ মানে টাকা পয়সা নিয়ে আবার একটু বেশি একটু চিন্তা করছো যে কি হবে টাকা পয়সা, মানে কীভাবে কি আসবে, কোথা থেকে কি করব, বা কীভাবে জব পাবো, কীভাবে পড়াশোনাটা করলে একটু টাকা পয়সায় করতে পারবো, বা কোন কাজটা করলে আমাদের ইনকামটা একটু বাড়বে। যেহেতু এই ধরনের একটা রিলেশনে যাওয়ার মানে রিলেশনে আছি, মানে পরবর্তীকালে কি করব, এইটা মানে সব কিছুর সাথে টাকা পয়সাটাও জড়িত, যেহেতু আমাদের লাইফে টাকা পয়সাটাও মানে একটা দিক ম্যাটার করে, সেহেতু তোমাদের টাকা পয়সাটাও মানে দিক দিয়েও খুব ভাবছো। এবং আমি যেটা বেসিক্যালি দেখছি এখানে, যে তোমাদের রিলেশনের মধ্যে একটা থার্ড পার্টি ঢুকে গিয়েছে, এবং থার্ড পার্টিটা যে এখানে যা দেখছি বন্ধু বান্ধবদের ভিতরে কেউ। এবার আমি সবসময় বলি না যে থার্ড পার্টি মানে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভিতরে বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে একটা থার্ড পার্সন হয়ে ঢুকে যাবে, থার্ড পার্সন মানে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করবে বা হাজব্যান্ডের সাথে রিলেশনে যাবে, এই রকম ব্যাপার নয় কিন্তু। থার্ড পার্সন মানে রিলেশনের ভিতরে যেই আসুক না কেন তাকে আমরা থার্ড পার্সন বলে থাকি, থার্ড পার্টি বলে থাকি যে অ্যাকচুয়ালি যাকে, যেটা। তো এখানে থার্ড পার্টি মানে বা থার্ড পার্সন বলতে গেলে পরিবারের লোক হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, মানে যে অ্যাকচুয়ালি চায় তোমাদের রিলেশনটা ভেঙে যাক। সে যে তোমাদের কারোর সাথে রিলেশনে আসতে চায় এরকম ব্যাপারও নাও হতে পারে, সে চায় তোমাদের রিলেশনটা ভেঙে যায়, তোমাদের ভালো দেখতে পারে না। তোমরা যে হাসি খুশি আছো, তোমরা যে ভালো থাকবে সেই জিনিসটা সে দেখতে পারে না, নিতে পারে না। সে এটাই চায়, সেই যে তোমাদের মধ্যে কাউকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, তুমি চলে গেলে তার সাথে রিলেশনে যাবে, এইরকম ব্যাপার কিন্তু তার নয়। সে সে চায় এটাই যে আমি তোমাদের রিলেশনটাকে খারাপ করে দেবো, যাতে তোমরা খারাপ থাকো, তোমরা বেরিয়ে যেতে পারো, তোমরা সরে যেতে পারো, তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে যেতে পারে, তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যেতে পারে, তার চিন্তাভাবনা এটাই। এবং দিয়েও এরকম করেও সে কিন্তু বেশ মজাই আছে, সে তোমাদের কিন্তু পিছন থেকে ফলো করছে, তোমাদের দুজনের অবস্থা খুব খারাপ রয়েছে এখন যা দেখছি। এবং তার সাথে এটাও দেখছি যে সেই মানুষটা মানে যে থার্ড পার্সন আর কি, সে কিন্তু বেশ মজায় আছে, সে পিছন থেকে তোমাদের ফলো করছে, মানে সে দেখছে যে তোমরা এখন কী সিচুয়েশানে আছে, তোমরা কী করছো, পিছন থেকে এটাও দেখছে এবং মজাও নিচ্ছে। আর যেটা দেখার যে এই কারণগুলোর জন্যই বোধহয় তুমি ভীষণ মানে একটা আটকা মধ্যে পড়ে গিয়েছো, এবং আটকা মধ্যে পড়ে গিয়েছো, ভাবছো যে একবার ওকে যদি কল করে দেখি, যে বা একবার প্রপোজাল নিয়ে যাই, আবার একটা নতুনভাবে শুরু করার চেষ্টা করি, দেখি কি হয়। এই রকম তোমাদের আজকের দিনে এনার্জি। আর যেটা বলার কথা মানে খুব করে, যে তোমাদের ইম্যাচিওরটাকে একটু মানে ইম্যাচিউরিটির একটু কম দেখাতে হবে। তোমরা যে হচ্ছে মানে কি বলবো, যে ম্যাচিওর অতটা নয়, অত সরল সাদাসিধে, সেটা থেকে একটু বেরোতে হবে। এত সরল সাদাসিধে হয়ে কিন্তু মানে লাইফে চলা যাবে না, একটু একটু মানে করতেই হবে নিজেকে, একটু একটু আপডেট করতে হবে নিজেকে, একটু মানে বুঝতে হবে সব কিছু। যে যা বললো শুনে নিলাম এরকম ব্যাপার করলে কিন্তু হবে না, এটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এবং ভীষণ তার সাথে দেখছি ওখানে ওয়াটার এলিমেন্টও খানিকটা রয়েছে, যেহেতু সেখানে দেখছি যে ভীষণভাবে তোমাদের ইমোশনাল তোমরা, এটা কিন্তু করা যাবে না, এত ইমোশনাল হলে হবে না, তাহলে যে কোনো মানুষ এসে লাইফে ঠকিয়ে কষ্ট দিয়ে চলে যাবে।
তো সেটা করা যাবে না। আচ্ছা, এবারে দেখবো যে তোমরা যাকে ভালোবাসো, ইউনিভার্স। আচ্ছা, এবার দেখবো এটা যে তোমরা যাকে ভালোবাসো তারা কি তোমাদেরকে ভালোবাসে? ইউনিভার্স, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা যাদেরকে ভালোবাসে তারা কি ওনাদেরকে ভালোবাসে? ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো সঠিক অ্যান্সারটা প্রেডিক্ট করতে। কার্ড আমাকে সঠিক অ্যান্সারটা বলতে সাহায্য করো। অ্যাঞ্জেল আমাকে সাহায্য করো। অ্যাঞ্জেল মাইকে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের যারা প্রিয় মানুষ আছে তারা কি ওনাদেরকে ভালোবাসে? ওনাদেরকে সত্যি ভালোবাসে? ইউনিভার্স আমাকে সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো। বজরংবলী, জগন্নাথ, যজ্ঞ আর তারা সেন্টেক্সিডেন্ট গৌরব, প্লিজ আমাকে সাহায্য করো। তারা কি ওনাদেরকে ভালোবাসে? মানে এই যে কার্ড এসছে, আমি আর কিছু বলার মতো ভাষা পাচ্ছি না। তোমরা নিজেরাই আশা করি কিছুটা হলেও বুঝে গিয়েছো। কার্ডগুলোকে আমি সামনে আনছি। ভালো যে বাসে তার প্রমাণ হচ্ছে একদম দ্য লাভার্স কার্ড। এই কার্ডটা আসা মানে আমি এটা বলতে পারি যে তোমাদের এটা সোলমেট কানেকশান। মানে যে কার্মিক রিলেশনশিপ হয়, কার্মিক রিলেশনশিপ বলতে আবার অনেকে বুঝে নেয় যে খারাপ, এটাই কিন্তু নয়। কার্মিক রিলেশনশিপ কোনটা বোঝায়? যে আগের জন্মে তার সাথে আমার কিছু ব্লকেজেস ছিল, সেই জন্য এই জীবনে আমাদের সাথে তার দেখা, এটাই হচ্ছে কার্মিক রিলেশনশিপ বোঝায়। কিন্তু তোমাদের একটা সোলমেট জানি, মানে আগের জীবনেও ভালো সম্পর্ক ছিল এবং সেই আগের জীবনে চাওয়া থেকেই, আগের জীবনে ভালো সম্পর্ক ছিল বলেই তোমরা আবার পরের জীবনে তাদেরকে চেয়েছো যে আমার সাথে আবার পরের জীবনে তাদের দেখা হোক। সেই জন্যই তোমাদের কাছে আবার তারা ফিরে এসেছে এবং তাদের সাথে তোমাদের দেখা হয়েছে। এটাকে বলে সোলমেট। এখানে আমি যে দেখছি তোমাদের একটা সোলমেট কানেকশান এবং ভীষণভাবে তোমাদেরকে ভালোবাসে। আমি যা দেখছি ভীষণভাবে ভালোবাসে এবং এবং এটাও বলবো যে ডিভাইন, মানে ইউনিভার্স তোমাদেরকে করে আছে হয়তো। মানে আমাদের জীবনে তো সবসময় ভালো সময় যায় না, এটা বুঝতে হবে আর কি আমাদের প্রত্যেককে, যে আমাদের জীবনে সবসময় ভালো সময় যায় না। আমাদের তো কর্মফল ভুগতেই হবে না। আমরা খারাপ করি, ভালো করি, হয়তো কিছু কিছু মানুষ আছে যারা এই জীবনে ভীষণ ভালো কিছু করে, মানে তারা ভাবে যে আমরা এই জীবনে এত ভালো, তাও আমাদের কেন মানে খারাপ হচ্ছে। কিন্তু তাদের তো আগের জীবনে খারাপ কিছু করেছে, তাদের সেই কর্মফলটা ভোগ করতে হবে। করে তো তারপরে সেই ব্লকেজগুলো কাটিয়ে উঠেই তো তারপরে ভালোর ফলটা পেতে হবে। সেরকম কিছু হয়তো ব্লকেজের জন্য তোমরা হয়তো এখন খারাপ সিচুয়েশানে আছো, কষ্টে আছো, কিন্তু তোমাদের না সম্পর্কটা সোলমেট কানেকশান। সোলমেট তোমরা একে অপরের এবং ঈশ্বর প্রদত্ত মানে একটা সম্পর্ক। ভগবান তোমাদেরকে আশীর্বাদ মানে একদম গার্ড করে থাকার মতো, ভগবান তোমাদের উপর মাথা তুলে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার মতো ভীষণ ভালো একটা মানে সম্পর্ক। এবং তোমার আমি যে তোমরা যে কোশ্চেনটা করেছো যে যে সে ভালোবাসে কিনা, এই ভালোবাসার তো কথাটা বলে দিলাম যে ভীষণ ভালোবাসে এবং সে না তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে। মানে সে বিয়ে করতে চায় অ্যাকচুয়ালি তোমাকে। সে ভালো তো বাসে, এটা তো আমি আর ছেড়ে দিলাম, সে ভালোবাসে বলেই সে বিয়ে করতে চায়। সে তোমাকে ভালোবাসে এবং সে তোমাকে বিয়ের স্বপ্ন দেখছে, বিয়ে করতে চায়, সে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চায়। তার এটাই আর কি স্বপ্ন। আমি এখানে দেখছি কিছু টাইম ফ্রেম দিচ্ছি 4 মাসের মধ্যে, মিনিমাম 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু একটা মানে এই বিয়ে প্রপোজালের একটা যোগ রয়েছে এবং এই বিয়ে করতে চায় বলেই সে কিন্তু যত বাধা বিপত্তি রয়েছে, মানে যেহেতু আগের মানে তোমাদের এনার্জিটা পিক করলাম যে কিছু সমস্যা আছে, মানে থার্ড পার্টি ঢুকে গিয়েছে, মানে এই যে মানে হয়ে গিয়েছে, সেই জন্যই আর কি দুজনের মধ্যে যে এখন সমস্যাটা হয়ে রয়েছে সেটা কেটে গিয়েও সে যত বাধা বিপত্তি থাক না কেন লাইফে, সে কিন্তু সেগুলো সব ভেঙে দিয়ে তোমাদের কাছে চলে আসবে এবং সে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের কাছে। আচ্ছা, তোমাদের মানে যেটা বলছিলাম যে যে ভালোবাসে কিনা বা এই সব কিছুর মধ্যে একটাই আরও পজিটিভ কার্ড এসছে যে জাজমেন্ট। মানে খুব তাড়াতাড়ি তোমরা জাজমেন্ট পেতে চলেছো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে জাজমেন্ট দিতে আসছে। মানে সেই মানুষটা তোমাদেরকে জাজমেন্ট দিতে আসছে। মানে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, সে এটাই ভাবছে যে যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আরও সব ভেবে লাভ নেই, এখন আবার নতুন করে সব কিছু শুরু করা যায়। একটা অধ্যায় আমাদের লাইফে শেষ হয়ে গিয়েছে, এবার একটা নতুন শুরু করতে হবে। এবং সে না একটু অভিজ্ঞ মানুষ, একটু পুরানো ধ্যান ধারণার মানুষ, পুরানো দিনের চিন্তাভাবনা তার মাথায় রয়েছে।
কিন্তু তিনি না সৎ মানুষ, আমি বলবো না যে খুব অসৎ মানুষ। তার মা একটু রাগ আছে, বাইরে থেকে রাগ, কিন্তু ভিতরটা ভীষণ ভালো। যেমন নারকেলের ছোবড়া হয় না, নারকেলের ওপরটা শক্ত, নারকেলের ছোবড়া না সরি, নারকেলের ওপরটা শক্ত ভিতরটা নরম, ঠিক সেরকম মানুষটা, যে ভিতর থেকে ভীষণ সৎ, খুব কাইন্ড মানুষ, কিন্তু বাইরে থেকে একটু রাগ টাগ দেখায়, বদমেজাজ দেখায় এই ধরনের। এবং তিনি না এই তোমাদের যারা মানে কাজ যাদের জন্য রিডিং দেখছো আর কি, মেল ফিমেল যেই হোক না কেন, যাদের জন্য রিডিং দেখছি, সে না একটু পুরানো ধ্যান ধারণাতে বিশ্বাসী, একটু আধুনিক চিন্তাভাবনা সম্পন্ন মানুষ। তার মাথায় একটু মানে সে এতটা আপডেট নয়, মানে এখনকার মতো চিন্তাভাবনা সে করে না, সে আগেকার দিনে এ নিয়ে বিশ্বাস আর কি। এবং সে ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন, ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন। তাহলে আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের ভালো তো বাসে, মানে যেটা বলতে চাইছিলাম যে তুমি যে কোশ্চেনটা করেছো যে আমরা যাকে ভালোবাসি তারা আমাকে ভালো, মানে সে আমাকে ভালোবাসে কিনা। অবশ্যই যারা রিডিংটা দেখছো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, আর অবশ্যই করে তোমাদেরকে ভালোবাসে এবং খুব তাড়াতাড়ি বিয়ের মতো প্রপোজাল নিয়ে তোমাদের কাছে আসতে চলেছে। আমি 4 মাসের মতো টাইম দিচ্ছি, তোমরা এটা মিলিয়ে নিও। তো খুবই ভালোবাসে, যেহেতু লাভার্স কার্ড এসছে, খুবই ভালোবাসে, সোলমেট কানেকশান, ঈশ্বর প্রদত্ত তোমাদের সম্পর্কটা, এবং তার সাথে বিয়ের প্রপোজাল নিয়ে আসছে তোমাদের কাছে। তো এই ছিল আজকে রিডিংটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই করে ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ বলো, এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। যত পজিটিভ জিনিস আমরা দেখবো শুনবো, তত পজিটিভ জিনিস আমরা অ্যাট্রাক্ট করতে পারবো আমাদের লাইফে। তো তার জন্য পজিটিভ থাকাটা এবং পজিটিভ দেখা, পজিটিভ শোনাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ছিল আজকের মতো। আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং নিজেদের চেনাশোনা মানুষদের সাথে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে এই বিষয়ে এবং উপকৃত হতে পারে। তো আজকের মতো আসি, আবার পরের দিন অন্য রিডিং নিয়ে আসবো। বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো, সব থেকে বড়ো কথা পজিটিভ থেকো সবাই।